আজকের আপনারা ভুতুড়ে ভোটার নিয়ে যে পরিক্রমা করলেন এর বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পরিষ্কার বার্তা দিয়েছিলেন এ বিষয়ে ভুতুড়ে ভোটার অনুসন্ধানের ক্ষেত্রে যে ধরনের সিদ্ধান্ত এবং পদক্ষেপ নেওয়ার জন্য। তারপরে গত 15 তারিখে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ক্যাটেগরিক্যালি এই বিষয় নিয়ে আমাদের রুটম্যাপ ঠিক করে দেন এবং বিধায়ক, আমাদের সম্মানিত বিধায়ক রবিউল ইসলাম এবং আমাদের ব্লক সভাপতি শফিক আহমেদ মাদার মশাই আমাদেরকে ক্যাটেগরিক্যালি বিষয়টা বুঝিয়েছেন এবং তারপরে আমরা সমস্ত কর্মী সমর্থকদেরকে নিয়ে, সমস্ত মেম্বারদেরকে নিয়ে আজকে এই ভুতুড়ে ভোটার নিধন করার পরিক্রমায় নেমেছি। আজকের আপনারা ভুতুড়ে ভোটার নিয়ে যে পরিক্রমা করলেন এই বিষয়ে কি বলবেন? না, বিগত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেভাবে আমাদের ভুতুড়ে ভোটার সম্বন্ধে আমাদের সতর্ক করেছেন, আমাদের প্রকাশ্য বার্তা দিয়েছেন এবং আমাদের রাজ্যের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদেরকে যে বার্তা দিয়েছেন যে ভুতুড়ে ভোটারকে আমাদের চিহ্নিত করতে হবে। যেমন মহারাষ্ট্র এবং দিল্লিতে যেভাবে ভুতুড়ে ভোটারের মাধ্যম দিয়ে ওই সরকারকে পরাজিত করেছে, ঠিক তদ্রূপভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা হাড়োয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ মাদার সাহেবের নির্দেশ মতো এবং আমাদের প্রাণপ্রিয় বিধায়ক রবিউল ইসলামের নির্দেশ মতো আমরা গোপালপুর 2 নম্বর অঞ্চলের প্রতিটা বুথে যেয়ে আমরা ভুতুড়ে ভোটার নিয়ে সতর্ক করছি এবং তাদের আই কার্ড নিয়ে আমরা ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখছি যে ভুতুড়ে ভোটার আছে কিনা। যদি থাকে আমরা সেটাকে চিহ্নিত করে আমরা দলকে জানাবো এবং প্রশাসনকে জানাবো এবং এই প্রশাসন যে ব্যবস্থা নেবে, দল যে ব্যবস্থা নেবে সেই মতো। ইতিমধ্যে আমরা একটা পেয়েছি, আমরা আমাদের অঞ্চলে একজনকে পেয়েছি। আগামীতে যে কটা বুথ বাকি আছে সেখানেও আমরা যাব, দেখবো আর আছে কিনা। দাদা, আপনারা যে আজকের ভুতুড়ে ভোটার নিয়ে যে পরিক্রমা করেছেন এ বিষয়ে আপনাদের মতামত একটু বলুন। দেখুন, সর্বপ্রথম বলবো এটা দিল্লি নয়, এটা বাংলা। দিল্লিতে যেভাবে বিজেপি ভুতুড়ে ভোটারের মাধ্যমে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন, ভেবেছিল যে বাংলাতে এটা করবে, কিন্তু এখানে অরবিন্দ কেজরিওয়াল নেই, এখানে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মাথায় রাখা উচিত দিল্লির কেন্দ্র সরকারকে। ইতিমধ্যে এই আওয়াজটা সর্বপ্রথম তুলেছিল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উনি প্রথম এটাকে জনসম্মুখে নিয়ে এসেছিল। সেটাকে নিয়ে আজকের নেত্রী বার্তা দিয়েছিল আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেই মোতাবেকই আমাদের গোপালপুর 2 নম্বর অঞ্চলে আজকের পরিক্রমা হয়েছে ভুতুড়ে ভোটার নিধন করার লক্ষ্যে। আজকের ইতিমধ্যে আমরা গোপালপুর 2 নম্বর অঞ্চলের প্রায় 90% বুথে পৌঁছেছি এবং তার মধ্যে আমরা একজন ভুতুড়ে ভোটার পেয়েছি। সেই ভুতুড়ে ভোটারটাকে নিয়ে আমরা ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছি, দলকে জানানো হয়েছে। আগামী দিনে যেভাবে বার্তা দেবেন সেইভাবে আমরা এগোবো।